আসসালামু আলাইকুম। আমরা আধুনিক যুগের সাহিত্যকর্ম নিয়ে আজকে আলোচনা করব। আধুনিক যুগের আসলে গদ্যের যে সূচনা হয়েছিল ১৯ শতকে এবং এই গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জ্যোতি বা ছেদচিহ্নের যে প্রথম প্রয়োগ ঘটান, সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। আ এবং এই কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কিপার শাস্ত্রের অর্থভেদ। এটা হচ্ছে ম্যানুয়েল দ্য আশু সম্ভূষা কর্তৃক রচিত। এরপরে আমরা জানবো ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে হচ্ছে আধুনিক যুগের সূচনা হয়। এই কলেজের হচ্ছে পণ্ডিতদের হাত ধরেই বলা চলে, যেটা হচ্ছে ৪ মে ১৮০০ সালে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এখানে ৮ জন পণ্ডিত ছিলেন এই কলেজের, এবং ১৮০১ সালে বাংলা বিভাগ চালু হয়। প্রথমে উইলিয়াম কেরি সম্পর্কে জানতে হবে। উইলিয়াম কেরি ছিলেন এই কলেজের অধ্যক্ষ এবং তিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন। কেরি সাহেবের কেরির ২ টি বই, মানে তার প্রকাশনা যে হচ্ছে ২ টি গ্রন্থ তিনি আ রচনা করেন। যার মধ্যে রয়েছে কথোপকথন এবং হচ্ছে ইতিহাসমালা। এটি মনে রাখার উপায় হচ্ছে কেরি কই। অর্থাৎ কতে কথোপকথন এবং হচ্ছে ইতিহাসমালা। এই কথোপকথন হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত ১ম গ্রন্থ। কলকাতার নানান শ্রেণীর মুখের ভাষা নিয়ে রচিত এই কথোপকথন। দ্বিতীয়ত হচ্ছে রামরাম বসু। রামরাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। এছাড়াও কেরি সাহেবের মুন্সি একটি উপন্যাস রয়েছে। এই উপন্যাসের লেখক হচ্ছে প্রমথনাথ বিশি। এছাড়া এই রামরাম বসুর লেখা আরো একটি গ্রন্থ হচ্ছে লিপিমালা। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গ্রন্থগুলো মনে রাখার উপায় হচ্ছে বহিরার প্রভাব। বতে হচ্ছে ৩২ সিংহাসন, হিতে হচ্ছে হিতোপদেশ, রাতে রাজাবলি, প্রভাব হচ্ছে প্রবোধ চন্দ্রিকা এবং বেদান্ত চন্দ্রিকা। এছাড়া রাজা রামমোহন রায়েরও বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার নামে ২ টি গ্রন্থ রয়েছে। এরপরে হচ্ছে গোরখনাথ শর্মা এবং হরপ্রসাদ রায়, যার পুরুষ পরীক্ষা গ্রন্থটা হরপ্রসাদ রায় রচিত। চণ্ডীচরণ মুন্সী, চণ্ডীচরণ মুন্সীর যে গ্রন্থ রয়েছে তোতা ইতিহাস, এবং তারিণীচরণ মিত্র হচ্ছে ওরিয়েন্টাল। এছাড়া রয়েছে হচ্ছে রাজীব লোচন মুখোপাধ্যায়, যেটা হচ্ছে এই ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত ছিলেন। এরপরে শ্রীরামপুর মিশন সম্পর্কে একটু জানবো। শ্রীরামপুর মিশন হচ্ছে বাংলা প্রথম মুদ্রণ যন্ত্র, যেটা স্থাপিত হয় হচ্ছে ১৮০০ সালে। ১৮৬০ সালে ঢাকায় বাংলা প্রেস, যেটা মুদ্রণ যন্ত্র বাংলা প্রেসে স্থাপিত হয়। বাংলা অক্ষর তৈরি করেন হচ্ছে পঞ্চানন কর্মকার এবং মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইকেলস। ইয়ং বেঙ্গল সম্পর্কে যদি জানি, ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল হচ্ছে প্যারিচাঁদ মিত্র এবং মাইকেল মধুসূদন দত্ত, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী ইত্যাদি হচ্ছে ব্যক্তিবর্গ। মুসলিম সাহিত্য সমাজ, যেটা প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারি ১৯২৬ সালে। এই মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল হচ্ছে শিক্ষা পত্রিকা